আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিতা এবং পুত্রের বয়স সংক্রান্ত এই অঙ্কটা। আমরা আজকে বেশ কয়েকটা অঙ্ক করব, তো অবশ্যই মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পিতার বয়স 44 বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো অঙ্কটা আমরা শর্টকাট মেথডেও যেমন করতে পারি, পাশাপাশি আমরা ডিটেলস মেথডেও করতে পারি। তো শুরুতেই আমি শর্টকাট মেথডটা আপনাদেরকে দেখাচ্ছি। কি কি দেওয়া রয়েছে বলেন তো? দেওয়া রয়েছে পিতা অনুপাত পুত্র কত রয়েছে? পিতা হচ্ছে 11 অনুপাত পুত্র হচ্ছে 4, এবং পরের কন্ডিশনে বলা আছে পিতার বয়স যদি 44 বছর হয়, অর্থাৎ এই 11 এর জায়গায় কত বছর? 44 বছর। তাহলে আমাদের বলেছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত। তো আমরা পিতার বয়স পেয়েছি 44, যেটা অঙ্কে দেওয়াই আছে। এখন যদি আমরা এখানে পুত্রের বয়সটা বের করতে পারি, তাহলে এই দুটো সমষ্টি করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা দেখেন তো দেখি, 11 থেকে 44 কত গুণ বৃদ্ধি পেয়েছে? 4 11 44, 4 গুণ। তাহলে এটাও 4 গুণ বৃদ্ধি পাবে। 4 4 কত হবে? 16। তাহলে পুত্রের বয়স 16 আর পিতার বয়স তো 44 দেওয়াই আছে। 44 আর 16 যদি আমরা যোগ করি, 6 4 10 0, হাতে 1, 4 আর 1 5 আর 1 6, তাহলে 60 বা 60 বছর। আপনি এভাবে করতে পারেন, অথবা আরও কিন্তু এই অঙ্কটা করার বেশ কয়েকটা প্রসেস রয়েছে। তো আপাতত আমি আজকে শর্টকাট মেথড হিসেবে আপনাদেরকে এটাই শেখালাম। আপনারা এভাবে করলে খুব দ্রুত করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে আমি এটাকে ঐকিক নিয়মের সাহায্যে সাজাবো, সেটাও আপনি সাজাতে পারেন। এবার আসেন আমরা ডিটেইলস মেথডে অঙ্কটা সমাধান করছি। তো আমরা ধরে নিব যে ধরি পিতার বয়স হচ্ছে আমাদের কত? 11x এবং পুত্রের বয়স হচ্ছে আমাদের 4x। যেহেতু 11:4 দেওয়া রয়েছে, এই জন্য আমরা এটা ধরে নিলাম। এবার বলা আছে পিতার বয়স 44 বছর। তো প্রশ্ন মতে আমাদের বিল্ড আপ করতে হবে। প্রশ্ন মতে আমরা লিখব যে 11x এর ভ্যালু হচ্ছে আমাদের 44 বা 44। এই যে দেখেন পিতার বয়স 44 বলেছে, তো পিতার বয়স তো এখানে আমাদের 11x ধরেছি, তো 11x এর মান 44। তাহলে বা x ইকুয়াল টু হবে উপরে 44, তার নিচে 11। কাটাকাটি করলে কত হয়? 4 11 44, অর্থাৎ 4। তো সুতরাং x এর মান আমরা পাচ্ছি 4। এবার আসেন, তাহলে পিতা এবং পুত্রের বয়স আমরা অলরেডি বের করতে পারবো। তো সুতরাং আমরা বলতে পারি পিতার বয়স হচ্ছে 11 × 4 ইকুয়াল 4 11 44, যেটা কিন্তু এখানে দেওয়াই আছে। ওকে, এবার পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হচ্ছে 4 × 4, তাহলে 4 4 কত? 16। পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি জানতে চাচ্ছে। 16 আর হচ্ছে 44 কত? 60 বছর। তো এই অঙ্কটা আসলে খুবই সহজ। যেহেতু আমরা হচ্ছে শর্টকাটে মুখে মুখে করতে পারি, তো এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য আমরা সেভাবেই শিখব। আর যদি রিটেন পরীক্ষায় আসে, তাহলে আমরা চাইলে এভাবে করে দিতে পারি। এবার আসেন এটা মুছে দিয়ে আমরা পরেরটাতে যাচ্ছি। পিতা পুত্রের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। পিতার বর্তমান বয়স 40 বছর হলে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? খুবই সুন্দর একটা অঙ্ক। প্রচুর পরিমাণে কিন্তু এই অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে। যেহেতু বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 8:3, তো আমরা ধরে নিতে পারি যে ধরি পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স হচ্ছে 8x এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে 3x। আমরা যদি ডিটেইলস মেথডে অঙ্কটা করি, তাহলে আমরা এটা কিন্তু ধরে নিতে পারি। এবার আসেন, বলছে পিতার বর্তমান বয়স 40 বছর। তো প্রশ্ন মতে বিল্ড আপ হবে। তাহলে পিতা হচ্ছে 8x বর্তমানে, তাহলে বর্তমান বয়স যদি 40 হয়, তাহলে 8x বা 8x ইকুয়াল টু 40। তাহলে সুতরাং x ইকুয়াল টু উপরে 40, তার নিচে 8, অর্থাৎ 5। তো 5 যদি হয় আমাদের হচ্ছে x এর মান, তাহলে 8x এর মান হচ্ছে 5 8 40, আর 3x এর মান হচ্ছে 3 5 15। তাহলে কি বলা হচ্ছে যে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? তো আমরা পুত্রের বর্তমান বয়স বের করেছি 15। এটা কিন্তু বর্তমান বয়স, তাই না? যেহেতু বর্তমান বয়স আমরা 8x আর 3x ধরেছি, সেক্ষেত্রে 15 বছর হচ্ছে পুত্রের বর্তমান বয়স। এখন যেহেতু বলেছে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 5 বছর পূর্বে আমাদের পুত্রের বয়স কত হবে বলেন তো? ইকুয়াল টু 15 থেকে 5 মাইনাস করতে হবে। তাহলে কত বছর? 10 বছর। তো 10 কোথায় রয়েছে? এ নম্বর অপশনে। তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। অঙ্কটা হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রপারলি যে কিভাবে আমরা অঙ্কটা সলিউশন করলাম। জ্যামিতি সংক্রান্ত এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এ
ইকুয়াল 40 ডিগ্রি এবং কোণ বি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে কোণ এসিডি ইকুয়াল টু কত ডিগ্রি? সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে। তো যেহেতু হচ্ছে এটা একটা ত্রিভুজ সংক্রান্ত প্রবলেম, তো আমি আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করছি, কোনো মাপযোগ ছাড়াই কিন্তু আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তো ধরেন এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, যেটার এটা হচ্ছে এ, এটা বি এবং এটা হচ্ছে সি। ধরলাম যে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে বিসি বাহু হচ্ছে এটাকে যদি আমি ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে আনুমানিক আমি ধরেন এইভাবে বর্ধিত করছি, এটা হচ্ছে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এবার কোণ এর ভ্যালু 40 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা কতটুকু? এই কোণটা হচ্ছে আমার 40 ডিগ্রি। বলা হচ্ছে কোণ বি হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা আমাদের হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এসিডি এর মান কত ডিগ্রি? তো এসিডি কোনটা বলেন তো? এসিডি হচ্ছে এই কোণটা, তাই না? এসিডি। তাহলে কোণ এসিডি ইকুয়াল টু হোয়াট আমাদের কাছে জানতে চাচ্ছে। তো দুটো জিনিস আমাদের জানতে হবে এই প্রশ্নটার উত্তর করার জন্য। সেটা হচ্ছে আমরা জানি একটা ত্রিভুজ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো এই ত্রিভুজের এ হচ্ছে 40, বি হচ্ছে 60, তাহলে এইটা অর্থাৎ সি কতটুকু হবে? এই যে এই অংশটুকু কতটুকু হবে? 60 আর 40 100, তার মানে অবশ্যই এটা হবে 80 ডিগ্রি। তো এটা যদি 80 ডিগ্রি হয়, আমরা জানি এরকম এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তো এটা টোটালটা যদি 180 হয়, তাহলে এটা যদি 80 হয়, তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে 100 ডিগ্রি এসিডি। নিশ্চয়ই বোঝেন এসিডি এর ভ্যালু 100 ডিগ্রি কোথায় রয়েছে? এই যে গ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই প্রশ্নটা দেখেন, খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু তারপরেও প্রচুর পরিমাণে এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়, এই জন্য এগুলোকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারি। 0.203, অর্থাৎ এখানে 3 ঘর রয়েছে দশমিকের পর। 0.03, এখানে দশমিকের পর 2 ঘর রয়েছে, আর এখানে 0.3, অর্থাৎ দশমিকের পর 1 ঘর রয়েছে। তো আমরা এই অঙ্কগুলো যদি শর্টকাট মেথডের সমাধান করতে চাই, তো কি করব? দশমিকের পরে অর্থাৎ 0.0 পরে কয়টা ঘর রয়েছে সেটা গুনবো। 3 ঘর আর 2 ঘর 5 ঘর আর একে 6 ঘর, অর্থাৎ 1 2 3 4 5 6টা ঘর হবে দশমিকের পর। তো এখন 3 আর 3 গুণ করলে 3 3 9 3 9 27, 27 আমরা সর্বশেষ দুটো ঘরে বসিয়ে দিব, আর বাদ বাকি ফাঁকা ঘরগুলো আমরা 0 দিয়ে পূর্ণ করে দিব। তাহলে 0.4027 কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি এ নম্বরে আছে 0.4027, তাই এটাই আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরকম প্রশ্ন আসলে অনেকেই আপনারা সলিউশন করতে পারেন না খুব দ্রুত। দেখেন, যদি 2a = 3b = 4c হয়, তবে a মানে is to b is to c = হোয়াট, অর্থাৎ অনুপাতের একটা অঙ্ক। তো আমি এখানে লিখতে পারি যে দেওয়া আছে 2a = 3b = 4c, আর আমাদের মান বের করতে হবে কিন্তু a অনুপাত b অনুপাত c এর, তাই না? তো এটা যদি আমি হচ্ছে বিস্তারিত সমাধান করতে চাই, তাহলে আমাদের ধরে নিতে হবে এভাবে, যে ধরি আমি একটু অন্য কালার ব্যবহার করছি, 2a = 3b = 4c = k, এটা আমাদের ধরে নিতে হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একবার 2a = k বিবেচনা করব, একবার 3b = k বিবেচনা করব, আর একবার 4c = k বিবেচনা করব, এভাবে। তো আমি যদি বলি 2a = k, তাহলে এখানে আমরা বলতে পারি যে a এর মান হচ্ছে k/2, এটা একটা। আবার যদি আমি বিবেচনা করি 3b = k, তাহলে b হবে k/3, এভাবে। আবার এখানে যদি আমি 4c = k বিবেচনা করি, তাহলে c হবে k/4, তাই না? তো a b এবং c এর হচ্ছে 3টা মান আমরা পেয়ে গিয়েছি। সেক্ষেত্রে আমি যদি এভাবে লিখি যে a অনুপাত b অনুপাত c আমাকে এভাবে লিখতে হবে যে k/2 একটা, অনুপাত k/3 একটা, অনুপাত k/4 একটা। এটা কিন্তু বিস্তারিত সমাধান। এখন প্রত্যেকটার উপরেই যেহেতু আমাদের কে রয়েছে, সেক্ষেত্রে হিসাবে সুবিধার্থে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে কে গুলো বাদ দিয়ে মানে কেটে দিতে পারি, মনে মনে বাদ দিলাম, তাহলে 1/2 = 1/3 হচ্ছে 1/4, তাই না? তো এখন এই আকারে তো আর অ্যান্সার নেই, অ্যান্সার রয়েছে আমাদের মানে দেখেন একেবারে প্লেন আকারে, তাই না? তো সেক্ষেত্রে এরকম অ্যান্সার বানাতে গেলে আমাদের করতে হবে কি, এই যে হর রয়েছে 2 3 এবং 4, এগুলো লসাগু করতে হবে আলাদা জায়গায়। 2 3 এবং 4 এর লসাগু কত হবে? 2 দ্বারা যায় 2 1 2, 3 3ই থাকলো, 2 2 4, তাহলে 3 2 6 6 2 12, তাহলে 12 হচ্ছে লসাগু। তো লসাগুকে করতে হবে কি, প্রত্যেকটার সাথে আমাদের গুণ করে দিতে হবে,
তাহলে ইকুয়াল হাফের সাথে 12 গুণ করে দিলাম ইস টু, এবার আছে 1/3 মানে 1/3 এর সাথে আমরা 12 গুণ করে দিলাম ইস টু 1/4 এর সাথে আমরা 12 গুণ করে দিলাম। এটা হচ্ছে প্রসেস অঙ্কগুলো করার। তাহলে 2 দ্বারা কাটলে 6 দুগুণ 12, 6 ইস টু 3 দ্বারা কাটলে 3 4 12, 4 ইস টু 4 দ্বারা কাটলে 3 4 12, তাহলে 3। তাহলে 6 4 3 কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি ক নম্বর অপশনে আছে 6 4 3। তাই এটাই আমাদের সঠিক উত্তর। অঙ্কটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা অবশ্যই আপনারা লিখে জানাবেন, যাদের এই অঙ্ক সম্পর্কে বিস্তারিত ধারণা রয়েছে। আপনি যদি মনে করেন যে না এই ক্যালকুলেশনটা ভুল রয়েছে, সেটাও কিন্তু আমাকে লিখে জানাবেন। আমি দেখতে চাই যে কারা কারা হচ্ছে এই বিষয়টা সম্পর্কে মন্তব্য করছেন। তো এটা আমি এভাবে না করে যদি এভাবে চিন্তা করতাম, যেহেতু ABC বের করতে বলেছে, তাহলে A:B:C মানে শর্টকাট মেথডে এগুলোকে জাস্ট আমি ইকুয়াল দিয়ে উল্টে দিব, মানে হর লব। আমি বুঝতে পারছি যে 2 যদি হয় আমাদের মানে কি বলেন তো দেখি, লব এর নিচে 1 রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার নিচে হর আকারে তো 1 থাকে, তাই না? এটা যদি উল্টে যায় তাহলে আমরা 1/2 লিখতে পারি, 3টাকে আমরা লিখতে পারি 1/3 ইস টু 4টাকে আমরা লিখতে পারি 1/4। এবার এদের লসাগু মানে হরগুলোর লসাগু দ্বারা একে গুণ করব। তাহলে হাফকে 12 দ্বারা গুণ করলে 6 ইস টু 1/3কে 12 দ্বারা গুণ করলে 4 ইস টু 1/4কে 12 দ্বারা গুণ করলে 3। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমি যদি দ্রুত করতে চাই অর্থাৎ শর্টকাট মেথডে করতে চাই তাহলে আমাকে কিন্তু এভাবে করতে হবে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা হচ্ছে যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন, ভিডিওটাতে একটা লাইক দেবেন। ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন।